ধন্যবাদ আপনাকে। আমি তো প্রথমে শুরু করেছিলাম মাল্টিগ্রেন ফ্লাওয়ার দিয়ে। তো মাল্টিগ্রেন ফ্লাওয়ার যখন আমি সাকসেস হয়ে গেলাম তখন চা চা আমাদের সবারই খুব প্রিয়। সকাল বিকাল চা না হলে কারোরই চলে না। তো একটা সময় আমার খুবই মজা ছিল দুধ কফি, দুধ চা, যেটা যখন জানতে পারলাম যে এটাও কিন্তু স্বাস্থ্য বাড়ার বা মোটা হওয়ার একটা কারণ, বা আমাদের হাই প্রেশার বাড়ার কারণ, ডায়াবেটিসের ঝুঁকি বাড়ার কারণ, তখনই আমি কিন্তু দুধ চা বর্জন করে কিন্তু তখনই আমি একটু টি খেতাম। খুব একটা ভালো লাগতো না। তো একটা সময় একদিন মার্কেটে গিয়ে দেখলাম হার্বাল টি, কিনে নিয়ে আসলাম। কিনে আনার পরে যখন আমি চাটা বানাতে গেলাম তখন দেখলাম কি 95% হলো চা পাতা আর কয়েকটা গোলাপ পাপড়ি, দু একটা এলাচ কিংবা দারচিনি তেজপাতা। তা আমার মনে হলো আমরা তো ঘরেই এইভাবে লং এলাচ দারচিনি দিয়ে বানাই, হার্বাল টি যেহেতু নাম তাহলে কেন হার্ব নয়, সেই চিন্তা থেকে কিন্তু আমার আরেকটা প্রোডাক্ট আমি তৈরি করে ফেললাম, সেটা হলো হার্ব টি, যেটা থাকবে 90% হার্ব আর 10% থাকবে চা। কারণ আমরা যেহেতু হার্বাল টি বলি, সেটা যদি হার্বই না হয় তাহলে তো এটার হার্বাল টির কোনো নামের সার্থকতা নাই, তাই না? তো এখানে 14টা উপকরণ দেওয়া আছে, যেমন মৌরি, জৈন, দারুচিনি, এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, পিঙ্ক সল্ট, পুদিনা পাতা, তুলসী পাতা, কালো জিরা, তারপরে বিট নুন এবং চা পাতা সহকারে পিপুল কিন্তু আমাদের গলা পরিষ্কার করে, তারপরে আমাদের যষ্টির মধ্যে গলা পরিষ্কার করে। তো এই চাটা যখন আমি তৈরি করি প্রথম আমি নিজেই খাই। তো একদিন আমার অফিসে আমার হাজব্যান্ডের কলিগদের বা আমারও কলিগদের আমি সবাইকে চাটা টেস্ট করানোর পরে তারা মানে কৌতূহলী হয়ে জানতে চাইলো যে এটা কীভাবে তৈরি করলাম। তখন আমি বললাম যে না ঠিক আছে, আগে খান তারপর দেখি বলবো সবাইকে। আস্তে আস্তে আমার অফিসে যত গেস্ট আসতো বা আমার হাজব্যান্ডের অফিসে যত গেস্ট আসতো আমি সবাইকে কিন্তু এই চাটা খাওয়ানোর পর একটা সময় সবার যখন প্রশংসা কুড়ালাম, আলহামদুলিল্লাহ দেন আমি আমার প্রোডাক্ট তৈরি করা শুরু করে দিয়ে আস্তে আস্তে বাজারজাত করা শুরু করে দিলাম। আমি এই চাটা দিয়েও অনেক সাকসেস আলহামদুলিল্লাহ। আপনারা 1 চামচে 4 কাপ চা পাবেন। প্রথমে 5 কাপ পানি আপনারা ফুটতে দিবেন, তারপর দেন 1 চামচ পাতা দিবেন। 1 চামচ পাতা দেওয়ার পরে যেহেতু এটা শুকনো ইনগ্রেডিয়েন্টস, সেখানে আপনাকে কিছুটা সময় নিতে হবে। আপনি 8 থেকে 10 মিনিট হালকা আছে বয়েল করবেন, দেন নামিয়ে আপনি লেবু চিনি বা লেবু মধু দিয়ে যেভাবে পছন্দ করেন খেতে পারেন। এই চাটা আপনার গলার খুসখুসে কাশি দূর করবে, কফ দূর করবে, বুকে যাদের ঠান্ডা লেগে যায় বসে যায় সেটা দূর করে, আমাদের সিকনেস মাইগ্রেনের ব্যথাটা দূর করে, হজমের সমস্যা দূর করে, কনস্টিটিউশন সমস্যা দূর করে। পাশাপাশি আমরা যখন কন্টিনিউয়াসলি এটা খাবো আমাদের কিন্তু পেটের মেদও কমবে, কারণ এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে প্রাকৃতিকভাবে সম্পূর্ণ ন্যাচারাল, এবং এই ইনগ্রিডিয়েন্টস থেকেই কিন্তু অনেকে আমাদের পেটের মেদ কমানোর জন্য কিন্তু অনেক প্রোডাক্ট বানিয়ে থাকেন। তো অবশ্য আপনারা সবাই যদি কন্টিনিউ এটা করেন তাহলে কিন্তু আপনার 100% এটা কন্টিনিউ করলে আপনারা এই প্রবলেমগুলি থেকে মুক্তি পাবে। এবং খুবই টেস্ট, যে একবার চা খাবে না বলতেছে সেও কিন্তু আমার এই চাটা খেয়ে একটা জার কিনে নিয়েছে। আমি একবার শেফ দিতে গিয়েছিলাম শখ করে একটু চা বানিয়ে, ওনারা ওখানে আমার চা মানে ড্যানিয়েল শেফ সহ সবাই আমার চা খেয়ে আমি একসাথে 10টা প্রোডাক্ট নিয়ে গেছেন এবং আরও 10টা প্রোডাক্টের অর্ডার পেয়েছি। তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি মানুষের জন্য সুস্বাস্থ্যের জন্য কাজ করে যেতে, এবং একটার পর একটা চেষ্টা করব এভাবে যেন পুষ্টিকর খাবার নিয়ে এবং সুস্বাস্থ্যকর খাবার নিয়ে, এবং যেটা আমাদের ক্ষতিকারক না, ন্যাচারাল জিনিস, কোনো রকমের কেমিক্যাল থাকবে না, কোনো রকমের আর্টিফিশিয়াল কোনো কালার, লবণ, চিনি কিছুই থাকবে না, সেই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে হারিয়ে যেতে। ধন্যবাদ আপনাদের।